আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপশিপিং কোর্সের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাস শুরু করার প্রথমে আমরা মার্কেটিং সম্পর্কে জানব। আমাদের কোর্সের নাম হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপশিপিং। এটা খুব লম্বা এবং অ্যাডভান্স একটা কোর্স। এই কোর্সটা যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে কমপ্লিট করতে পারে, তাহলে তার ফ্রিল্যান্সার হওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। এজন্য প্রত্যেককে হার্ড ওয়ার্কিং করতে হবে। আমরা অনেকে আসি শখের বশে। হয়তো একজন স্টুডেন্ট ইনকাম করছে অথবা কোনো বড় ভাই ইনকাম করছে, এগুলো দেখে আসি। হ্যাঁ, এগুলো দেখে আসা কোনো অন্যায় না। কিন্তু সে যেভাবে সফল হয়েছে তাকে অন্তত জিজ্ঞাসা করা উচিত যে, "আপনি কিভাবে সফল হয়েছেন?" তাহলে আমিও সেভাবে সময় দিয়ে সফল হতে চাই। কিন্তু আমরা সেটা করি না। আমি ঠিক সেই বিষয়গুলোই আপনাদের বলে দিচ্ছি যেন আপনারা ঠিক সেভাবে ভালোভাবে শুরু করতে পারেন। একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টা প্র্যাকটিস করতে হবে। যাদের সময় আরো বেশি আছে তারা আরো বেশি সময় ব্যয় করবেন। তাহলে এটা বেটার হবে। কিন্তু মিনিমাম ৩ থেকে ৪ ঘন্টা প্রত্যেকের প্র্যাকটিস করা উচিত। একজন সফল ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং এ ভালো করতে হলে। এখানে ওয়ার্ডগুলো দেখেন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, শপিফাই ড্রপশিপিং। প্রতিটা ওয়ার্ড সম্পর্কে আমাদের জানতে হবে এবং ওয়ার্ডের এক্সপ্লেইন সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা রাখতে হবে। তাহলে আমরা ফ্রিল্যান্সিং এ ভালো করতে পারবো। আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি, আমরা তখন বায়ারের কাছ থেকে সবকিছু ভেঙে নিই এবং এক্সপ্লেন করি। এজন্য আপনাদের সবকিছু এক্সপ্লেন করে শেখাবো। যখন বাইরের কাছ থেকে আপনি কাজ নিবেন এবং মার্কেট প্লেসে কাজ করবেন, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমরা শিখতে এসেছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল অর্থ কি? ডিজিটাল অর্থ হচ্ছে আধুনিক, আর মার্কেটিং এর অর্থ হচ্ছে বিজ্ঞাপন। তাহলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে বিজ্ঞাপন করা হয়, তাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। শুধু মার্কেটিং কাকে বলে? কোনো কিছুর বিজ্ঞাপন দেওয়াকেই মার্কেটিং বলে। সেটি যেকোনো জিনিস হোক, শুধু মানুষকে দেখানো অথবা আপনার একটা পণ্য আছে, সেটি কাউকে আপনি দেখাবেন। এই দেখানোটাই হচ্ছে আপনার বিজ্ঞাপন হয়ে গেল। সে কিনুক আর না কিনুক সেটা বিষয় না। তাহলে মার্কেটিং কাকে বলা হয়? যদি বলা হয়, পণ্য বা সার্ভিস যেটির আপনি বিজ্ঞাপন দিবেন, এই বিজ্ঞাপন দেওয়াকেই মার্কেটিং বলে। পৃথিবীতে ২ টা জিনিসের আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি। একটা হচ্ছে প্রোডাক্ট, আরেকটা হচ্ছে সার্ভিস। প্রোডাক্ট বলতে বোঝানো হয়েছে পণ্য। যে আমরা যা কিছু দেখতে পাই সেগুলোই পণ্য। যেমন মোবাইল ফোন, ক্যামেরা, টিভি, ফার্নিচার অথবা যেকোনো একটা বিল্ডিং, কোনো একটা জায়গা জমি বিক্রি করবেন, এটা আপনার প্রোডাক্ট। আর সার্ভিস বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে সেবা। কনসালটেন্সি, চিকিৎসা সেবা, শিক্ষা সেবা ইত্যাদি। তাহলে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন দেওয়াকে মার্কেটিং বলা হয়। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে। এখন মার্কেটিং কত প্রকার? টাইপ অফ মার্কেটিং। একটা হচ্ছে অনলাইন মার্কেটিং, আরেকটা হচ্ছে অফলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিংটা কিন্তু ডিজিটাল মার্কেটিং। তাহলে অনলাইন মার্কেটিংটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে অনলাইন মার্কেটিং বলে। আর ফিজিক্যাল যে মার্কেটিং করা হয় তাকে অফলাইন মার্কেটিং বলে। তো বর্তমানে ফিজিক্যাল মার্কেটিং আস্তে কমে যাচ্ছে। একটা সময় এটা শূন্যের কাছে চলে আসবে। আর অনলাইন মার্কেটিং ১০০ তে ১০০ চলে আসবে। কেন? কারণ পৃথিবীতে প্রতিটা মানুষ এখন অনলাইনের সাথে সম্পৃক্ত। আমরা একসময় চায়ের দোকানে, বাজারে, বিভিন্ন মোড়ে আড্ডা দিতাম। এখন আমরা আড্ডা দিই কোথায়? এখন আমরা আড্ডা দিই অনলাইনে। ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে, ইউটিউবে এসব বিভিন্ন প্ল্যাটফর্মে।
তাহলে মার্কেটিং করার কেন্দ্রস্থল কোথায় বা মার্কেটিং করার বেস্ট প্ল্যাটফর্ম কোথায়? যেখানে মানুষ সময় কাটায় বা যেখানে মানুষ থাকে সেখানেই মার্কেটিং করার বেস্ট প্ল্যাটফর্ম। তাহলে আমরা দেখতে পাই মানুষ আগে দোকানে আড্ডা দিত, হিউজ সময় সেখানে গল্প করে ব্যয় করত। কিন্তু এখন মানুষ দোকানে বাদ দিয়ে Facebook, Twitter, Google, YouTube এগুলোতে সময় স্পেন্ড করে। তাহলে আমরা যদি আমাদের প্রোডাক্টের এ সকল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিই, তাহলে কিন্তু বেশি মানুষ দেখতে পাবে এবং যাদের প্রয়োজন হবে তারা কিনবে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি মার্কেটিং কাকে বলে, মার্কেটিং কত প্রকার এবং ডিজিটাল মার্কেটিং কি। এখন আমরা মার্কেটিং এর মেথড সম্পর্কে জানব। মেথড অফ মার্কেটিং একটি হচ্ছে ফ্রি মার্কেটিং, আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং হচ্ছে কোনো প্রকার খরচ ছাড়া যেটি মার্কেটিং করা হয় তাকে ফ্রি মার্কেটিং বলে। আর যেটি খরচের মাধ্যমে মার্কেটিং করা হয় সেটি হচ্ছে পেইড মার্কেটিং। মনে করেন আপনার কোনো এক বন্ধুকে বললেন একটি কাজ করে দিতে বা আপনার একটি দোকানের নাম একটু প্রচার করতে। তো সেক্ষেত্রে সে কিন্তু পেমেন্ট যদি না পায় সে কিন্তু ভালোভাবে সেই কাজটা নাও করতে পারে। ফ্রি মার্কেটিং ঠিক এমনটাই হয়। যদি করে বা তেমন একটা খুব একটা ভালো নাও হতে পারে। আর পেইড মার্কেটিংটা হচ্ছে কাউকে টাকা দিয়ে হায়ার করলেন এবং বললেন, "তোমাকে আমি এত টাকা দেব, আমার কাজ এবং বিজ্ঞাপনটা তুমি করে দাও।" তখন কিন্তু ঠিক সেই কাজটা ভালোভাবে সে করে দিবে। কারণ আপনি তাকে টাকা দিবেন। মার্কেট প্লেসে আমরা ২ ধরনের কাজ করতে পারবো। ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং। তবে সবচেয়ে বেশি পেইড মার্কেটিং এর কাজগুলোই হয়ে থাকে। ফ্রি মার্কেটিং এর কাজ খুব রেয়ার। এরপর আমরা মার্কেটিং এর অবজেক্টিভ সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি মার্কেটিং এর উদ্দেশ্যটা কি? মার্কেটিং যে আমরা করব, এটা কিভাবে করব? এই মার্কেটিং এর উদ্দেশ্যটা হওয়া উচিত স্পেসিফিক। আমরা স্পেসিফিক টার্গেট অডিয়েন্স এর মানুষের কাছে আমরা স্পেসিফিক প্রোডাক্টের বিজ্ঞাপন করব। ধরুন আপনি বিল্ডিং ডিজাইনের কাজ করেন। তো সেক্ষেত্রে আপনি যদি স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে যেয়ে এই মার্কেটিংটা করেন, আপনার মার্কেটিং এর কিন্তু কোনো কাজ হবে না। এটার কোনো আউটপুট আসবে না। স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে যদি কোচিং বা হচ্ছে কাগজ কলমের বিজ্ঞাপন দেওয়া হয়, সেটি কিন্তু তার প্রফিট আসবে। কিন্তু আপনার একটা বিল্ডিং ডিজাইনের কাজের কিন্তু কোনো প্রফিট আসবে না। তো আপনার বিল্ডিং ডিজাইনের মার্কেটিং করার জন্য কাদের কাছে যেতে হবে? যারা ব্যবসা করে, চাকরি করে অথবা অবসরপ্রাপ্তর দিকে যাচ্ছে তারা কিন্তু বিল্ডিং করবে। তো সেক্ষেত্রে আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে এরা। আবার ধরুন একটা প্রোডাক্ট যেমন কনডেন্স মিল্ক যদি বিক্রি করেন, তো সেক্ষেত্রে কনডেন্স মিল্ক অ্যাকচুয়ালি কারা কেনে? এবং কনডেন্স মিল্ক দিয়ে কি করা হয়? কনডেন্স মিল্ক দিয়ে মূলত চা তৈরি করা হয়। যারা চা বিক্রেতা তারা কনডেন্স মিল্ক ব্যবহার করে। এখন আপনি যে রিক্শাওয়ালা অথবা আ ভ্যানওয়ালার কাছে নিয়মিত এই চা বিক্রির কথা অথবা আ কনডেন্স মিল্ক বিক্রি করার কথা বললেন। তাহলে সে কিন্তু আ এই কনডেন্স মিল্ক কিনবে না। কিন্তু আপনি চা দোকানের কাছে যেয়ে যদি আ চা বিক কনডেন্স মিল্ক বিক্রির কথা বলেন, সে কিন্তু ১০০ টার দোকানে গেলেও আপনার মোটামুটি ৫০-৬০ টা কনডেন্স মিল্ক বিক্রি হয়ে যাবে। অতএব মার্কেটিং এর মূল উদ্দেশ্য হলো যে ব্যক্তি যে জিনিসটার প্রয়োজন তার কাছে সেই মার্কেটিং করা। একটি পণ্য আমরা যখন অনলাইনের মাধ্যমে অ্যাড দিব, Facebook এ হোক, Twitter এ হোক অথবা Google, YouTube এ ইত্যাদি যেখানে আমরা কাজ করি না কেন, এই যে প্ল্যাটফর্মগুলো কথা বললাম, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে মানুষ যা ইউজ করে, যা পোস্ট দেয়, যা লাইক দেয়, কমেন্ট দেয়, এগুলো প্রতিটি ডাটা সায়েন্স এর মাধ্যমে তারা স সংগ্রহ করে রাখে। আমরা যা করি না কেন, যা পছন্দ করি, অপছন্দ করি, এই
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে এরা কিন্তু এগুলো খোঁজখবর রাখে। আমরা Facebook এ যে জিনিস পছন্দ করি, পছন্দ করি না তাও কিন্তু Facebook সেটা জানে। আমরা কোন ব্যবসা করি আ আর কোন কাজ করি না সেটাও কিন্তু খোঁজখবর এই Facebook এর অ্যালগরিদম বা ডাটা সায়েন্স এর মাধ্যমে সেটা কিন্তু সে রাখে। আমরা যখন Facebook এ একটা অ্যাকাউন্ট করি, তখন Facebook এর অ্যালগরিদম সবকিছু কন্ট্রোল করে। আমি কোন ধরনের কমেন্ট করি, কার সাথে কিভাবে চ্যাট করছি ইত্যাদি অ্যালগরিদমের মাধ্যমে ডাটা নিয়ে থাকে। এরপর ডাটা সায়েন্স বুঝতে পারে এই লোকটার কি পছন্দ এবং কি চাচ্ছে। সুতরাং আমরা কোনো ব্যক্তি কি পছন্দ না পছন্দ জানলেও অনলাইনের এইসব Facebook, Google, Twitter এরা কিন্তু জানে কোন লোকের কি প্রয়োজন। সেভাবে আমি যদি এখন Facebook কে অর্ডার করি, Facebook তখন মার্কেটিং করে এসব ব্যক্তির কাছে আমার প্রোডাক্টগুলো পৌঁছে দিবে। আমি যদি Google কে অর্ডার করি, তো সেক্ষেত্রে Google মার্কেটিং করে এসব মানুষদের কাছে আমার পণ্যটাকে পৌঁছায় দিবে। Facebook, YouTube, Twitter, Google, Pinterest, LinkedIn এরা সব মোটামুটি একই নিয়মে চলে এবং আমাদের কাছ থেকে ডাটা কালেক্ট করে। আমরা যখন মার্কেটিং করব তখন ক্লায়েন্টের যে মার্কেটিং প্লেসে মার্কেটিং করতে বলে আমরা সেখানে মার্কেটিং করব। এজন্য আমরা মোটামুটি সবকিছুই শিখব। তাহলে এতক্ষণের আলোচনায় মোটামুটি ডিজিটাল মার্কেটিং কি বা অনলাইন মার্কেটিং কি, এটি কিভাবে কাজ করে, এটি কিন্তু সহজে আপনারা বুঝতে পারলেন। এখন এরপরে আমরা দেখব Shopify ড্রপশিপিং। Shopify কি? Shopify হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস এর মতো সিএমএস প্ল্যাটফর্ম। সিএমএস হচ্ছে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস দিয়ে যেভাবে ওয়েবসাইট তৈরি করা যায় ঠিক একইভাবে Shopify দিয়েও ওয়েবসাইট তৈরি করা যায়। তাহলে ড্রপশিপিংটা কি? ড্রপশিপিংটা হচ্ছে ধরুন আপনার কাছে কিছু প্রোডাক্ট আছে। ধরুন আমার কাছে কিছু প্রোডাক্ট আছে। আপনি এসে আমাকে বললেন যে, আপনার কাছে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি বিক্রি করব। তো আমি আপনাকে বললাম, "ঠিক আছে আপনি বিক্রি করেন।" তাহলে আমি একটা প্রাইস দিব। তো সেক্ষেত্রে ধরেন আ আমার পণ্যের প্রতি পিসের দাম হচ্ছে ৳১০। আপনি কি করলেন? আপনি সেই পণ্যগুলো আম উম নিয়ে মার্কেটিং করলেন ৳২০ করে। মানে প্রতি পিসে আপনি ৳১০ লাভে মার্কেটিং করতেছেন। এখন মার্কেটিং করার পরে কাস্টমার পণ্যগুলোর পছন্দ হইলো। আপনাকে বলল যে, "আমাকে ১০ টা পিস দেন।" আপনি সেক্ষেত্রে ১০ পিসের দাম ৳২০ করে ৳২০০ রাখলেন। আপনি কাস্টমারের কাছ থেকে অ্যা নাম ঠিকানা এগুলো নিলেন। এরপর কাস্টমারের নাম ঠিকানা আমার কাছে পাঠিয়ে দিয়ে আমাকে বললেন যে, "আমার কাছে তো ১০ টা প্রোডাক্টের অর্ডার এসেছে। আপনি কাস্টমার অ্যাড্রেসগুলো নিন এবং আপনি এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিন।" তখন আমি কি করব? কাস্টমারের অ্যাড্রেসটা নিলাম। নিয়ে আমার কাছে যে ১০ টি প্রোডাক্ট, ১০ টি প্রোডাক্টের দাম ৳১০০। তো ৳১০০ আমি তার কাছ থেকে কেটে নিলাম। এখন সে কত টাকা নিয়েছে সেটা আমার জানার বিষয় না। তো আমি কি করব? তখন ওই প্রোডাক্টটা ১০ টা প্রোডাক্ট ৳১০০ নিয়ে আমি যে অ্যাড্রেস পেলাম সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিলাম। তো সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিলাম। ডেলিভারিটা মূলত কিন্তু যে আ প্রোডাক্ট মালিক সে কিন্তু ডেলিভারি করলো। এখান থেকে যে অর্ডারটা নিলো সে কিন্তু মাঝখান থেকে একটা লাভ করলো। তো এটাই মূলত ড্রপ শিপিং। তো সহজ ভাষায় যদি বলা যায় যে আপনার ধরেন কোনো একটা শোরুম আছে, আপনি সেই রুমে বিভিন্ন প্রোডাক্টগুলো আপনি সাজিয়ে রাখলেন এবং সাপ্লায়ারের কাছ থেকে আপনি কম দামে প্রোডাক্টগুলো নিয়ে এসে আপনার শোরুমে সাজিয়ে রাখলেন। তো এখানে শোরুমটা হচ্ছে আপনার ওয়েবসাইট। ওয়েবসাইটে আপনার বিভিন্ন প্রোডাক্ট থাকবে। আপনি সাপ্লায়ারের কাছে যেয়ে সেই প্রোডাক্টগুলো নিয়ে এসে আপনি এগুলো বিক্রি করবেন। আপনার প্রফিট মতো। সেক্ষেত্রে হয়তো অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে সে তো সাপ্লায়ারের কাছে যেকোনো একটা কাস্টমার সে তো সাপ্লায়ারের কাছে যেয়ে নিতে পারে। কিন্তু অনেকে কিন্তু যারা এরকম শোরুমে এসে কিনে তারা কিন্তু জিজ্ঞাসা করবে না যে কোথায় সাপ্লায়ের দোকান বা কোথায় এগুলো কম দামে কিনতে পাওয়া যায়। সে কিন্তু শোরুমে এসেই এই জিনিসটা দেখে পছন্দ করে কিনে নিবে। তো এই বিষয়টা হচ্ছে ড্রপ শিপিং।
তো আশা করি ড্রপশিপিং এবং ডিজিটাল মার্কেটিং কি আমরা বুঝতে পারলাম। তো এতক্ষণ ধরে লেকচার শোনার জন্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব ফেসবুক মার্কেটিং কি এবং এটি পেজ, গ্রুপ কিভাবে খোলে এটা ডিটেইলস জানবো। তো সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।